সেরা স্বাদের ইলিশ মাছের পাতলা ঝোল হবে, আর সাথে থাকবে কচুর শাক আর হলো কাঁকরোল ভাজি। তাহলে দেখতে থাকেন পুরা ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে, ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমার শরীর তো এখনও ভালো হয়ে সারে নাই, প্রতিদিনই জ্বর আসে, একবার করে বা দুইবার করে এরকম করেই। তারপরে এই যে এই মাছটা কেটে নিব এখন। এখন কিন্তু শরীর বেশি ভালো না, তারপরেও আমি নিজেই এই কাজটা করতেছি। আর ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে ইলিশ মাছ দিয়ে ব্লগটি শুরু করলাম। এই তারপরে যে কচুর শাক, এগুলো শাশুড়ি মা রেডি করে দিয়েছেন। এই তো এখন আমি লবণ দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নিব, সিদ্ধ করে জল একটু ফেলে দিব যাতে মানে শরীর না চুলকায় এরকম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এখন এই যে মাছের পিসগুলো কিন্তু সবই এক সাইজের করে নিয়েছি। আর মাছটা এক এক কেজি 1 কেজি ওজনের। আর মাছটা এত ভালো ছিল আর এত তেল, ওই দেখেই তো বোঝা যাচ্ছে যে কত টেস্টি হবে। আর মাছগুলো আমি বেশি ভাজবো না, ইলিশ মাছ তো এমনিতেই বেশি ভাজলে ভালো লাগে না, তাই না? এই তো এক পিঠ উল্টায় দিয়েই আমি মাছগুলো উঠাই নিব। আর বন্ধুরা, আজকে হবে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল, আর সাথে থাকবে হলো কচুর শাক, আর থাকবে কাঁকরোল ভাজি। এগুলো রান্না করতেও মানে আমার অনেকটাই কষ্ট হয়েছে। রান্না মানে চুলায় দিয়েছি আর একটু চেয়ারে বসছি, এরকমভাবে আমি রান্নাগুলো করছি। আর বড়দি তো যে ছেলেকে নিয়ে স্কুলে যায়, পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য পারতেছে না দুপুরে রান্না করতে। একটু কষ্ট হলেও আমারই রান্না করতে হচ্ছে। আর শাশুড়ি মাকে তো আমরা রান্না করতে দিই না, আর এখন পারেও না, বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু সব সবজি কেটে দেন আর কি। আমার আবার সব সবজি কেটে দিয়েছে। আর আমাকে শুধু দেখায় যে দেখো এইভাবে নাকি এইভাবে নাকি এরকম জিজ্ঞেস করে। এমনিতে আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি কিন্তু শাশুড়ি মাকে কোনো সবজি কাটতে দিই না। আমি নিজেই আমার পছন্দ মতো কেটে নিই। আমার আবার অন্যের কাটাটা পছন্দ হয় না, এই জন্য আমি নিজেই কেটে নিই। আর মাছগুলো কিন্তু অনেকটাই হয়েছে, পোড়া মাছটাই রান্না করব। আমাদের আবার ইলিশ মাছ বেশি না হলে হয় না। শুধু ইলিশ মাছ কেন, আপনারা তো দেখেনই যে কতগুলো করে মাছ রান্না করি, যে কোনো মাছই অনেক বেশি না হলে আমাদের হয় না। আর বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এই তো মাছগুলো ভাজা প্রায় হয়েই গিয়েছে, যে আমার কণ্ঠ কিন্তু এখনও ভালো হয় নাই। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কণ্ঠের কী হাল। কবে যে এই কণ্ঠ ভালো হবে আর শরীর ভালো হবে তা বুঝতেই পারতেছি না। আর বন্ধুরা, আমার জন্য একটু আশীর্বাদ করবেন যে আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর মাছ রান্না হবে, শুধু পাতলা ঝোল না, সাথে আবারই আছে আলু আর হলো কাঁচা কলা দিয়ে। আর এই যে এই কচুর শাকও সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে জালিতে ঢেলে দিলাম, একটু ঝর্ণা হোক, জলটা পড়ে যাক। এটা আমি তেজপাতা দিয়ে জিরে সোমবার দিয়ে দিলাম। এখন আলুগুলো আগে ভেজে নিব। সব এক সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আলু যেভাবে, কাঁচা কলাও ঠিক সেই রকমভাবেই, কারণ এক সাইজের না হলে কিন্তু খেতেও মজা লাগে না, আর দেখতেও সুন্দর দেখা যায় না। এখন এগুলো আমি ভালো করে ভেজে নিব, তারপরে কলাগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছটা বেশিরভাগ আমার এমনি মাখায় রান্না করলে ওইটা বেশি টেস্ট লাগে। তরকারি রান্না হতে হতে কমেন্টগুলো পড়ে নিই। লাকি লরিং ব্লগসের এই আপুটা আমাকে একটা কমেন্ট করছে যে দিদি ভাই কেমন আছেন আপনি, খুব ভালো লাগলো, ভালোবাসা রইল আপনার জন্য।
আপু আমার শরীর এখনো ভালো হয়ে সুস্থ হয়ে সারে নাই, কিন্তু চিকিৎসা চলছে আর টেস্টও দিছে অনেক। ওই টেস্টগুলো করতে দিয়েছি, তারপরে বলবো যে টেস্টের রিপোর্টে কী আসে। আরেকটা দিদি ভাই বিউটি আরিফা অফিসিয়াল, এই দিদি ভাই একটা কমেন্ট করছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি, অনেক ভালো লাগবে। সিদ্ধ আলু মাছের সমস্ত কাজকর্মের সাথে সাথে তোমার কথাগুলো কিন্তু একদম অনেক সুন্দর, জানো তো আপু, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, মনটা যেন অনেক শান্তি পায়। দুদিন পর তোমাকে দেখে অনেকটাই আনন্দ পেলাম। আর ভাতের মার গলার সময় আমার এই স্ট্যান্ডটা অনেক সুন্দর, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত বড় বড় কমেন্ট করার জন্য। এই দিদি ভাই তোমাদের এই রকম ভালোবাসা পেয়ে তো আমি আর থাকতে পারি না, অসুস্থ শরীর নিয়েও কিন্তু তোমাদের সাথে দেখা করতে আসি। আসলে পারে মনটাও অনেকটাই ভালো হয়ে যায়, সেই জন্যই আসি যত কষ্টই হোক। এই তো আমার তরকারি প্রায় কিন্তু হয়েই গিয়েছে। সবজি দিয়ে রান্না করলেও কিন্তু তরকারিটা পাতলা পাতলা করেই রান্না করছি, কারণ ইলিশ মাছের তরকারি বেশি ঘন হলে ভালো লাগে না। এই তো মাঝে মধ্যে আমার কাশ আসে, এই জন্য বারবারই মানে বন্ধ করে করেই করতে হয়, কি আর করা। ওদিকে ভাতও হয়ে গিয়েছে, তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই তো 2 থালে ঢেলে নিয়েছি, আমি থালগুলো নিচে নামিয়ে নিয়েছি। এখন এই যে চামিচ দিয়ে ঠিক করব দুটাই। এক থালায় ঝোল বেশি পড়ছে। যারা আলু আর কাঁচা কলা দিয়ে এইভাবে তরকারি খান নাই, তারা একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। আর উপকারী খাবার, কলা তো খুবই উপকারী শরীরের জন্য। আর আমরা কিন্তু ইলিশ মাছ সব কিছু দিয়েই খেতে পারি, আমাদের বাড়ি তো মানে যখন যেটা ইচ্ছা তখন সেটা দিয়ে আমরা খাই। নিয়মিত যে এক জিনিস দিয়ে খেতে হবে সেটা না, কিন্তু আমরা সব কিছু দিয়ে খেয়ে দেখি যে কোনটার টেস্ট কীরকম, এইরকমভাবে আর কি। এই তো তারপরে এই যে করলাগুলো ভেজে নিচ্ছি এখন হলুদ আর লবণ দিয়ে। এই ভয়েস দেওয়ার সময় যে মানে এই যে পাশের ফ্ল্যাটেও কি টানাটানি করছে, এত শব্দ এসে উঠছে বুঝতেই পারতেছি না। এত কি বাদ দেওয়া যায়, এমনিতেই আমার শরীর বেশি ভালো না, বারবার বাদ দিয়ে আমারও ভালো লাগে না। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটিতে সুন্দর করে বড় একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন। আর আমার ভিডিও তো বেশি বড় বড় না, ছোট ছোট, এর জন্য দেখতেও বেশি সময় লাগবে না। আর ওই যে দেখেন একদমই ঘেমে গিয়েছি, কারণ এই যে নাপা খেয়ে রান্না করতে আসছি, আর ঘাম তো রাখাই যাচ্ছে না, ম্যাক্সি ট্যাক্সি ভিজেই যাচ্ছে। মানে এখন শুধু মনে হচ্ছে কি যে এখান থেকে যে রান্না করে যেতে পারলেই বাঁচি, এরকম আর কি। শাশুড়িমা বলতেছি যে আজকেও স্নান করা যাবে না, স্নান করা যাবে না, কিন্তু এত গরমে স্নান না করলেও ভালো লাগে না। আমি তো আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এই যে কচুর শাকগুলো, ওইগুলো ভেজে নিব। এই তো শুকনো মরিচগুলো আগে দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে সোমবার দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব। এই সব কিছু কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছে, এগুলো দেওয়াতে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে। তা না হলে সব কিছু যদি আমার করতে হতো, আমার অনেকটাই কষ্ট হতো। এই তো পেঁয়াজ রসুন এগুলো একটু বাদামি বর্ণের করে ভেজে নিব। এই তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, বাদামি বর্ণের। এখন শাকগুলো ঢেলে দিয়ে দিব। আর শাক এত সুন্দর, শাশুড়ি মা এই করছেন হাতে নাকি একটু চুলকায় নাই, আর খেতে খুবই ভালো, খাওয়ার সময়ও চুলকায় নাই একদমই। এই কচুর শাকগুলো একদমই ভর্তার মতো করে ফেলবো, আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। ওই দেখেন একদম ভর্তার মতোই হয়ে গিয়েছে। আর শুকনা মরিচ দেওয়াতে তো শাক একদমই স্বাদ হয়েছে, সবারই খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে, কারণ এরকম না হলে কিন্তু শাক টেস্ট হয় না। এই তো রান্না বান্না শেষ, এখন আমি
চুলা পরিষ্কার করে নিব। চুলা পরিষ্কার করতে করতে আরেকটা কমেন্ট পড়ে নেই। ডিপ পিনটক্সের সাথী দিদিভাই একটা কমেন্ট করছে যে শুরু করলাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দিদিভাই আবার নিয়মিত ভিডিও দাও, তোমার সিদ্ধ আলু দিয়ে মাছের ঝোল রান্না করা দেখলাম, সমস্ত কাজকর্ম দেখলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য, এত বড় কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এই তো আমি তো চিকিৎসা চালাই যাচ্ছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ থাকলে পরে আর অসুবিধা হবে না। এই তো বন্ধুরা, যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে শেষে আবার এই কাপগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ থাকেই, কাজ কিন্তু শেষ হয় না একদমই। চুলা পরিষ্কার করার শেষে দেখলাম যে আবার থালা বাসনও জমা হয়ে আছে, তাই ভাবলাম যে এগুলো আবার কার জন্য রেখে দিব, কারণ যত কষ্টই হোক নিজে হাতেই গুছিয়ে রেখে দিই, তাতে নিজেরই ভালো লাগবে না। তাছাড়া এইভাবে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে রাখলে পারে কিন্তু নিজেরও দেখতে ভালো লাগে না। আর রান্নাঘরে ওইভাবে থাকলে আমার একদমই ভালো লাগে না, রান্নাঘর যদি গোছানো না থাকে খুবই দেখতে খারাপ লাগে। এই যে থালা বাসনগুলো আরেকবার ধুয়ে দিয়ে আমি এখানে এনে রাখছি। এই সব থালাই কিন্তু একবার করে ধুয়ে আনছি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।